ইন্টারেস্টিং। রাজনৈতিক দল করা কোনো লাভজনক কিছু না। হ্যাঁ, রাজনৈতিক দল করা কোনো লাভজনক কিছু না, এটা অত্যন্ত কষ্টকর ব্যাপার এবং প্রচন্ড রকমের ধৈর্য ধরে মুসরতের সাথে লেগে থাকতে হয়। বাংলাদেশের রাজনীতির একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে জানি, সেজন্য আপনাকে এই প্রশ্নটা করা। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে চলে, মানে তাদের অর্থনৈতিক উৎসটা কি? আপনি আমাদেরকে একটু সহজ সরল, মানে আমি কোনো গোপনীয়তার জায়গা থেকে যেটা ভঙ্গ হয় সেটা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে মানিটা ফ্লো করে কিভাবে, সেটা কিভাবে খরচ করা হয়, সেটা কিভাবে, মানে এটা সূত্রটা কি আসলে সেলিম ভাই, মানে গড়ে যদি আমি এলডিপির কথা জানতে চাই, বিএনপির কথা জানতে চাই। আচ্ছা, সেলিম এখানে ভাই। বিএনপি বা এলডিপি কে একসাথে করলে হবে না। বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের অসংখ্য সমর্থক আছে, তারা কয়েকবার ক্ষমতায় ছিল, তাদের অনেক সুবিধাভোগী আছে, তারা ওই দলগুলো চালানোর ব্যাপারে তারা তাদের ভূমিকা পালন করে। এর বাইরে জামাতে ইসলামী যে রাজনৈতিক দলটি আছে, তাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে এবং তাদের কর্মীদের আয়ের একটা উৎস তারা তাদের দলের ফান্ডে জমা দিতে হয়। তারপরে আছে চরমোনাই পীর সাহেবের দল। চরমোনাই পীর সাহেবের দলের টাকার উৎসের কোনো রকমেরই ঘাটতি হুম। নেই। এর বাইরে আপনি যে রাজনৈতিক দলগুলো বলেন, ওগুলো বাংলাদেশ আমরা কি আওয়ামী লীগ বা বিএনপির একটা সদস্য সংখ্যা সদস্য ক্ষুদ্র রাজনৈতিক দল গেলে আপনার কারো থেকেই কোনো রকম অনুদান পাওয়া যায় না। আমরা যারা রাজনৈতিক দলগুলো করি, আমরা আমাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করি। এই ধরনের রাজনৈতিক দলের সংখ্যা 20-25টি আছে। আর বড় দলগুলো কথাটা বললাম, ছোট দলগুলো আমরা পরিচালনা করতে খুবই কষ্ট হয় এবং আমরা সেভাবে মিডিয়ার দৃষ্টিও আকর্ষণ করতে পারি না এবং আমাদের দেশব্যাপী কোনো রকমের সাংগঠনিক সেই শক্তিও আমাদের নেই। এটা হলো যে বাস্তব অবস্থা। সেলিম ভাই, এখানে দুটা প্রশ্ন। সমর্থক ও সুবিধাভোগী যারা আসলে দলগুলিকে, বড় দলগুলির ক্ষেত্রে আমি বিএনপি, আওয়ামী লীগ বা জামাত ইসলামের কথা বলি, তারা যারা চাঁদা দেন তারা কি আসলে এর বিনিময়ে কিছু চান না, মানে তারা এই চাঁদাটা শুধু সমর্থন থেকেই দেন, না, ভালোবেসে দুটো দেন? ব্যাপার আছে এখানে। বড় দলগুলো করলে তার বিভিন্ন রকমের তার অ্যাডভান্টেজ আছে। যেমন বড় দল যদি করে, তার একটা থানা কমিটির সভাপতির একটা একটা সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, তার একটা রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়, হুম, জনগণের সালাম পাওয়া যায়, তারপর একটা ভাবসাব থাকে। হুম, এর থেকেও তারা এই দলের পিছনে খরচ করে। ধরেন আজকে পল্টন ময়দানে একটা জনসভা, হুম, মিরপুর থেকে যে এই আপনার থানা কমিটির সভাপতি অথবা সেক্রেটারি, তারা কিন্তু নিজ খরচেই কর্মীদেরকে নিয়ে যায় এই কারণে যে তাদের উপর একটা দায়িত্ব আছে হুম। এবং তারা ওই দায়িত্বটা পালন করছে। আর দল যদি কখনো সরকারে যায় বা ক্ষমতায় যায়, তাহলে ক্ষমতায় একটা অংশীদার হয়ে তারা সেখানে কিছু সুযোগ সুবিধা পাবে, এই আশার মধ্যে দিয়েই বড় রাজনৈতিক দলগুলো চলে। আর আমরা যারা ছোট রাজনৈতিক দলগুলো আছি, আমরা আমাদের মতো আদর্শ নিয়ে আমরা কখনো জোটবদ্ধ ভাবে, যেমন গণতন্ত্র মঞ্চ 4-5টি রাজনৈতিক দল একটা জোট, হুম, ভিপি নূরের একটি রাজনৈতিক দল, এবি পার্টি একটি হুম, রাজনৈতিক দল, ববিহাজ একটি রাজনৈতিক দল, এই কর্নেল অলি সাহেবের একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলগুলো সাধারণত খুবই আপনার কষ্টে পিষ্টে চলতে হয় এবং তাদের মানে আপনার কর্মসূচি প্রেস ক্লাব কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক। এর বাইরে এই রাজনৈতিক দলগুলোর কোনো দেশব্যাপী কোনো রকমের আপনার কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে হয় না। যে কারণে ধরেন আপনার সাকি সাহেব আছেন, তারপর সাইফুল হক সাহেব আছেন, আমি ওনাদের হুম, কাছ থেকে দেখেছি হুম। যে আসলে ওনাদের রাজনৈতিক দল পরিচালনা করতে ওনাদের আসলেই কষ্ট হয়, কারণ এই ছোট দলগুলো থেকে কেউ দান অনুদান দেয় না। তো বিএনপি ও আওয়ামী লীগের ক্ষেত্রে যে মানে যে চাঁদা বা অনুদান বা যে সমর্থনের টাকা এখানে ঢুকে, এটার কি কোনো অডিটের সিস্টেম আছে? এটা কি কোনো একটা অডিট হয়, মানে কি হয় এই টাকাটা আমরা কিভাবে জানি যে মানে কে পায়, কে দেয়? এইটা আসলে আপনার যেহেতু আপনার নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর আপনার তার আয় এবং ব্যয়ের একটা মানে ইয়ে দেখাতে হয়, হুম, আপনার উৎস দেখাতে হয়, আয়ের উৎস এবং ব্যয়ের উৎস হুম, প্রতি বছর অডিট করে সাবমিট করতে হয়। হুম, ওই রাজনৈতিক দলগুলো ওইভাবেই অডিট করে। বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক রাজনৈতিক যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে একজন ব্যবসায়ী যদি কোটি টাকা ইনকাম করে, হুম, সে 1 লক্ষ টাকা ইনকাম করে না এরকম দেখিয়ে যেরকম ভাবে আয়কর সাবমিট করে, হুম। রাজনৈতিক দলগুলো ঠিক সেইভাবেই তাদের আয় ব্যয়টা সাবমিট করা হয়। এ নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলার বা স্বচ্ছতার কোনো রকম জায়গায় এখন পর্যন্ত এসে পৌঁছেনি। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি শুধু এই পর্যায়ে শেষ প্রশ্ন করতে চাই, রাজনৈতিক দল করা কি একটি লাভজনক ব্যাপার বা একটি লাভজনক ব্যবসা? মানে আমি বলতেছি হচ্ছে যে লাভজনক ব্যবসায় একটা রাজনৈতিক দল করাটাকে নেওয়া যাইতে পারে কিনা, কারণ আমরা দেখতেছি যে নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন নেওয়ার জন্য যারা হাজির হচ্ছে, তাদের মধ্যে এরকম অনেক রাজনৈতিক দল দেখতেছি যে যাদের কথা আমরা আগে কখনো শুনি নাই, কিন্তু খুবই আগ্রহ নিয়ে তারা একটা রাজনৈতিক দলের একটা নিবন্ধন করতে যাচ্ছে, তারা নিবন্ধন করতেছে বা নিবন্ধন চাচ্ছে, একটা মার্কা চাইতেছে। এইটা কি একটা মানে ভালো ব্যবসা? মানে
আসলে এখন যেভাবে ব্যাঙের ছাত্তার মতো প্রতিদিন রাজনৈতিক দলগুলো জন্ম নিচ্ছে, এতে করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে নিজকে খুব হীন এবং দীন মনে হচ্ছে। হুম। আমি আজকে প্রায় 53-54 বছর বয়স পর্যন্ত রাজনীতি করি। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি হতাম। হুম। আমার জীবনের সমস্ত সময়টা আমি রাজনীতিতে ব্যয় করছি। আমি শুধু দিয়েই গেছি, কিছু পাইনি। জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। জনগণ একজন মানে সজ্জন ব্যক্তি হিসেবে আমাকে কিন্তু জানে। সেলিম ভাই কেউ তো আর এতটুকু আপনার আমার প্রাপ্য। কিন্তু সেলিম ভাই কেউ তো আর আপনাকে কপালে পিস্তল মানে ঠেকায়া রাজনীতি করাইতেছে না। আপনি তো এটা থেকে এক্সিট 30 বছর আগে নিতে পারতেন, 40 বছর আগে নিতে পারতেন, 20 বছর আগে নিতে পারতেন, আজকেও নিতে পারেন। সো ওয়াই আর ইউ পারসুইং দিস থিং? এটাই ব্যর্থতা, এটাই পাচ্ছি না। এটা করার জন্য অনেক রকমের কখনো মানে সাধু সন্ন্যাসীর কাছে গিয়েছি, কখনো নিজে মেডিটেশন নিয়েছি, কিন্তু আসলে এই যে ভুটটা কাছের মধ্যে চেপে পড়ছে হ্যাঁ, এক ক্লাস 9-10 থাকা অবস্থায়, সেখান থেকে আসলে বেরিয়ে আসতে পারছি। এটাই বাস্তব সত্য কথা। খুবই তবে ইন্টারেস্টিং। রাজনৈতিক দল করা কোনো লাভজনক কিছু না। হ্যাঁ, রাজনৈতিক দল করা কোনো লাভজনক কিছু না। এটা অত্যন্ত কষ্টকর ব্যাপার এবং প্রচন্ড রকমের ধৈর্য ধরে মুসরতের সাথে লেগে থাকতে হয়। আমার সাথে যারা ছাত্র রাজনীতি করেছেন, অনেক রাজনীতিবিদ হারিয়ে গেছেন। আমরা যাদেরকে দেখে রাজনীতি উদ্বুদ্ধ হয়েছি, তারাও হারিয়ে গেছেন। কিন্তু আমরা কোন রকম টিকে আছি এবং জনগণ আমাদেরকে চিনে ভালো জানে। এই শুধু এই আত্মতৃপ্তি নিয়ে রাজনীতিতে আছে।